প্রিয় বন্ধুরা, গতকাল অর্থাৎ 17ই নভেম্বর 2025 তারিখে ডব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে ডব্লিউপি কনস্টেবল 2024-এর পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের সবার জানা দরকার। যারা তোমরা 2024-এ ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা তোমরা আগামী 30শে নভেম্বর দেবে। ওকে, তো এইখানে পরীক্ষা সংক্রান্ত কি ইম্পর্টেন্ট আপডেটটা রয়েছে। এখানে নোটিশে প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। নিচে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি, মানে নিচে যে সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে ওই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সবাইকে রেডি রাখতে হবে। ওকে, এখানে 1 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড ডিউরিং ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড। মানে তোমরা যারা ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দেবে তোমরা তো অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যে আধার নাম্বারটা দিয়ে তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো ওই আধার কার্ডের অরিজিনাল কপি তোমাদের রাখতে হবে কাছে। ওকে, এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে এজ প্রুফ, মানে বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে কি কি বলা হচ্ছে, বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে ডব্লিউবিবিএসি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের পাস সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ওকে, এবার তৃতীয় নম্বর বলা আছে ডকুমেন্টসের কথা, প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে বলা হচ্ছে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেট অবটেন অন অর বিফোর 5/4/2024 ফ্রম বিএসি, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মানে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে এবং ওই যে মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা ওইটার সার্টিফিকেটটা যেন 5/4/2024 তারিখ কিংবা তার আগে কমপ্লিট হয়ে থাকে। ওকে, 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি কাস্ট অথবা ক্যাটাগরি সার্টিফিকেট, মানে যারা তোমরা এসসি এসটি ওবিসি তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হচ্ছে, যারা তোমরা ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো এবং যারা তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করছো, ওবিসি ক্যাটাগরির জন্য সার্টিফিকেট এবং তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের ইনকাম এবং অ্যাসেস্ট সার্টিফিকেট তোমাদের রেডি রাখতে হবে। আর যারা তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি বাদে তোমরা ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমরা জানো যে এখন বর্তমানে সমস্ত সার্টিফিকেটগুলো রিভ্যালিডেট ইস্যু করতে হচ্ছে। তার জন্য যে সমস্ত ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই সবাইকে রিভ্যালিডেট কিংবা ইস্যু করতে হবে এবং যার জন্য তোমাদের ডেটও বলা হচ্ছে যে অবশ্যই যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হচ্ছে তাদের কিন্তু অবশ্যই 14/6/2025 তারিখের পর তাদের কিন্তু ফ্রেশ সার্টিফিকেট লাগবে, মানে নতুন রিভ্যালিডেট সার্টিফিকেট লাগবে, তবেই তাদের কিন্তু এই সার্টিফিকেটটা গ্রাহ্য করা হবে। ওকে, এবার 5 নম্বর পয়েন্টে বলা আছে ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেট রিসাইডিং পারমানেন্টলি ইন হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। যারা তোমরা কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের বাসিন্দা রয়েছে তাদের কিন্তু অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের এখানে ইস্যু করতে হবে। তারপরে 6 নম্বর পয়েন্টে বলা আছে, এটা কিন্তু সবার জন্য নয়, বলা হচ্ছে সার্টিফিকেট ফর এক্সট্রিমড ক্যাটাগরি ইসি অ্যান্ড এনভিএফ অ্যান্ড এইচজি সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। তারপরে বলা হচ্ছে 7 নম্বর পয়েন্টে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার অথবা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে যারা সিভিক ভলেন্টিয়ার আবেদন করেছে, যারা ভিলেজ পুলিশ আবেদন করেছে তাদের কিন্তু অবশ্যই এনরোলমেন্ট সার্টিফিকেট ইস্যু করতে হবে, যেখানে আবার নিচে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাজ পার স্পেসিফিক ফরম্যাট ইনক্লোজ, এখানে কিন্তু একটা ফরম্যাট দেওয়া রয়েছে, ওই ফরম্যাটে তাদের কিন্তু সার্টিফিকেটটা ইস্যু করতে হবে। তারপরে বলা হচ্ছে 8 নম্বর পয়েন্টে সার্টিফিকেট অফ আইডেন্টিটি অফ থার্ড জেন্ডার ক্যান্ডিডেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, মানে যারা থার্ড জেন্ডার আবেদন করেছে তাদের সার্টিফিকেট লাগবে। 9 নম্বর পয়েন্ট বলা হচ্ছে কমিউনিটি সার্টিফিকেট ফর গোর্খা, গারুলস এবং রাজবংশী, যারা এই সমস্ত ক্যাটাগরি থেকে আবেদন করছে তাদের কিন্তু কমিউনিটি সার্টিফিকেট লাগবে। তারপরে 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিলেভেন্ট সার্টিফিকেট, যেখানে ডিসচার্জ অর্ডার, পিপিও বুক ইন সাপোর্ট ক্লেইম এন এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান আবেদন করেছে তাদের এই সমস্ত সার্টিফিকেট লাগবে। এবং 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যারা মেরিটিয়াস স্পোর্টস পারসন হিসাবে আবেদন করেছে তাদের সার্টিফিকেটটা ইস্যু করতে হবে, যার জন্য এখানে ইনক্লোজ ফরম্যাটটা দেওয়া রয়েছে লিঙ্কটা।
তারপরে বলা হচ্ছে 12 নম্বর পয়েন্টে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে কাদের জন্য, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে আবেদন করেছে। তো এতগুলো কিন্তু সার্টিফিকেটের কথা বলা হয়েছে। তবে এখানে কিন্তু সবার জন্য কমন কোনগুলো, সবার জন্য কমন হচ্ছে প্রথম 1 নম্বর আধার কার্ড, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রুফ অফ এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট এবং কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সবার জন্য লাগছে যারা তোমরা এখানে ডব্লিউপি কনস্টেবল 2024-এর জন্য পরীক্ষাটা আগামী 30শে নভেম্বর দেবে। ওকে, তো এবার নিচে দিকে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু উইল বি কল ফর পিএমটি এবং পিইটি will have to upload those certificate at the time of downloading their admit card for the same uploaded document have to produce before the interview board physically, and if there is any mismatch the candidate of the candidate will be rejected। মানে এখানে বলা হচ্ছে আবার তোমাদের পুনরায় পরীক্ষা হওয়ার পর তোমাদের যে পিএমটি এবং পিইটির জন্য ডাকটা আসবে, আবার তোমাদের পুনরায় ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আবার তোমাদের সেমভাবে সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে এবং তারপরে তোমাদের এখানে ফিজিক্যালিভাবে কিন্তু তোমাদের চেক করা হবে সমস্ত ডকুমেন্টসগুলো ইন্টারভিউর সময়। যেখানে যদি কোনো কিছু মিসম্যাচ পাওয়া যায় তাহলে কিন্তু তোমাদের ওখান থেকেই রিজেকশান করে দেওয়া হবে। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে বললাম। এই নোটিশে A to Z ডকুমেন্টসের লিস্টে কী কী বলা হয়েছে, কোন কোন ডকুমেন্টস তোমাদের আগে থেকে রেডি রাখতে বলা হচ্ছে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু কোশ্চেন থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।